গ্রামের মানুষরা খায় না, ঢাকা শহরের মানুষ পায় না। ওদের ঝামেলা ছাড়াই জলপাইয়ের ঝুড়ি আচার বানিয়ে ফেললাম। এটা বললাম গরম ভাত আর খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল ঘুম থেকে উঠে জলপাই পাড়তে চলে গিয়েছি। সবাই মিলে এক ঝুড়ি জলপাই পেড়ে নিয়ে এসেছি। বড় ছোট দুই ধরনের আচার বানাবো, তাই জলপাইগুলো খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। আমার কাছে আমের ঝুড়ি আচারটা অনেক ভালো লাগে, কিন্তু এখন তো আমের সিজন না, তাই আমি জলপাই বানাবো। তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি জলপাইগুলোকে, যাতে করে কোনো প্রকারের ময়লা না থাকে, তাহলে বললাম বালি বালি লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি। এটা গ্রেটার দিয়েও কাটতে পারবেন। গ্রেটারটা আমার হাতের কাছে পাচ্ছিলাম না, তাই আমি একদমই মুঠি দিয়ে একদম পাতলা পাতলা করে প্রথমে আলু ভাজির মতো এরকম করে নিচ্ছি। তারপরে এখন আলু ভাজির মতো একদমই চিকন চিকন করে কাটবো। এইভাবে কাটতে বললাম অনেক সময় লাগে, অনেক যদি সময় লাগে তারপরে বললাম এটা খেতে সাধারণ লাগে। এইভাবে আমি সবগুলো জলপাই কুচি কুচি করে নিচ্ছি। রে ভাই, সেই বিকালে বসেছি, একদম রাত 9টা বাজে জলপাই কুচি করে উঠেছি। আর করার কাটাকাটির ভিতরে আমি আবার একটু স্লো পাবলিক, যারা একটু চালু চালু কাটতে পারে তাদের হয়তো বা আর একটু সময় কম লাগতে পারে। এইদিকে আমি খুব সুন্দরভাবে জলপাইগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এইগুলোর ভিতরে লবণ দিয়ে জলপাইয়ের ভিতরে মেখে নিব সুন্দরভাবে। তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। মিনিট রাখার পরে একদমই সফট হয়ে যাবে এই হার্ড জলপাইগুলো। তো ওইদিকে আমি ফ্রাই প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরে এর ভিতরে দিয়ে দিব শুকনো মরিচ। তো এই আচারটা একটু ঝালঝাল হবে। শুকনো মরিচটা একটু কেটে দিব অ্যাঙ্গেল আকার করে, একদমই আস্ত দিব না, আস্ত দিব অনেকগুলো কাঁচা মরিচ। এই আচারের ভিতরে যখন কাঁচা মরিচটার ভিতরে টক ঢুকে যাবে, ভাত দিয়ে খেতে সেই রকম টেস্ট লাগে। একদম বেশি করে রসুন দিয়ে দেব, দেশি রসুন। রসুনটা বললাম খেতে অনেক বেশি মজা লাগে এই টক আচারে। দেখেছেন টক ঝাল মিষ্টি আরো অনেক ধরনের আচার বানিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, একদমই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। বেশিরভাগ সময় মরিচের গুঁড়োটা আমি স্কিপ করে থাকি, আমার কাছে ভালো লাগে না। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আরো দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব এখন শুকনো মরিচের সাথে 5 ফোড়ন তেলে ভাঙ্গা করে নিয়েছি। এখন দিয়ে দিব আস্ত কিছু 5 ফোড়ন। গুলো সবকিছুর বললাম ভালোভাবে কষানো হলে খুব সুন্দর স্মেল বের হবে। আর চিনিটা বললাম একদমই কম দিব। তো এই আচারটা গরম ভাত বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি। এইদিকে দেখো একদমই সফট হয়ে গিয়েছে। আধা ঘন্টা পরে এই জলপাইয়ের ঝুড়িগুলো একটা পরিষ্কার টাওয়ালে নিয়ে নিব। টাওয়ালটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এর ভিতরে আমি জলপাই দিয়ে দিব। বললাম অনেক শক্তি দিয়ে চিপতে হবে, তাহলে পানি বের হবে, বাট আমি কোনোভাবে পারছিলাম না। তারপর তোমাদের ভাইয়ার কাছে নিয়ে গিয়েছি। দেখো কত সুন্দর ভাবে একদম সবগুলো পানি কি সুন্দর ভাবে বের করে ফেলছে। এদিকে ভালোভাবে সবগুলো পানি একদম ঝরে গিয়েছে। তারপরে দেখবো মশলাটার কি অবস্থা। এখন দেখি মশলাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে এগুলো ছুটাবো আর একদম সুন্দর ভাবে কুচিগুলো একদম দিয়ে দেব মশলার ভিতরে। এইদিকে সবগুলো জলপাই দিয়ে দিয়েছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু আগে আমি লবণ অ্যাড করেছি। অবশ্যই তার জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিবে। এর ভিতরে আরেকটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে দিব চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো ভিনেগার, যাতে আমি বলতে চাচ্ছি 1 বছরও নষ্ট না হয়। তো এই আচারটা আমি একদমই রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলেছি। এইদিকে দেখো সবগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এই বয়ামটার ভিতরে গুলো ভরবো, কিন্তু একদম গরম না, আমি বললাম পরের দিন এটা ঠান্ডা হওয়ার পরেই বয়ামে ঢুকাচ্ছি। গরম গরম বললাম একদমই কেউ ভরবে না বয়ামে, তাহলে নষ্ট হয়ে যাবে। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তার জন্য ভিডিওটার আমি বললাম একদম স্পিড বাড়িয়ে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটা একদমই ফলো করে দিবে। হ্যাঁ, কমেন্ট করে জানাবে এই আচারটা কে কে খেয়েছো। তেলে ডুবা আস্ত জলপাইয়ের আচার দেখতে হলে আমার পেজটা ভিজিট করো।